আপনার অনুষ্ঠান আমি দেখি মাঝে মধ্যে, ভালো হুম। লাগে। আচ্ছা তবে এক সময় সময় করে আপনার সাথে আমি কথা বলতে চাই। আচ্ছা, যেমন ঠিক আছে। আপনারা যে কাজগুলা করেন, মানে আপনাদের উদ্দেশ্য হলো যে কিছু ভালো কাজ করা মানুষের জন্য, নাকি? ভালো ভালো মন্দ থেকে দরকার হচ্ছে সত্য যেটা সেটা প্রকাশ করা। হ্যাঁ, সত্য সত্য সত্য। ভালো সত্য প্রকাশ করার মানেই তো হচ্ছে ভালো কিছু করা, নাকি? ভালো ভালো এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যেটা ভালো অন্য আরেকজনের কাছে সেটা খারাপ মনে হতে পারে। যেমন ধরেন হজরত মোহাম্মদ ভালো একটা বাচ্চা কাজ মেয়ের সাথে সবাই খারাপ মনে করবে না। যেমন ধরেন হজরত মোহাম্মদ একটা যৌক্তিক বাচ্চা মেয়ের ভালো সাথে কাজ। হ্যাঁ। যৌন সম্পর্ক করেছিল, এই কথাটা আমার কাছে খুবই খারাপ একটা কাজ, খুবই বাজে একটা কাজ। কিন্তু এরকম অনেক হযরত লোক মুহাম্মদ। আছে, হ্যাঁ, হ্যাঁ, হযরত এরকম মুহাম্মদ অনেক একটি লোক বাচ্চা আছে। মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। একটু বর্তমান বিশ্বে শেষ করে নিই ভাই, শেষ করে করেন। নিই, আমার কথাটা শেষ না হলে তো হলো না। হজরত মোহাম্মদ ওকে, একটা ওকে। বাচ্চা মেয়ে আয়েশার সাথে যৌন সম্পর্ক করেছে এবং হ্যাঁ, বিয়ে হ্যাঁ, করেছে, এবং 9 বছর বয়সে, 53 বছর বয়সী বয়সী মোহাম্মদ 9 বছর বয়সী একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করেছে। এটা আমার দৃষ্টিতে হ্যাঁ, অত্যন্ত জঘন্য, বর্বর, নিন্দনীয় কাজ। কিন্তু পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা মনে করে যে 9 বছর কি, 5 বছরের মেয়েকেও করা যায়, 3 বছরের মেয়েকেও করা যায়, এমনকি 1 বছর 6 মাসের মেয়েকেও করা যায়। এরকম অনেক মানুষ আছে হ্যাঁ, যারা এই সত্যি সত্যি সিরিয়াসলি এই কথাটা মনে করে যে 6 মাসের বাচ্চা হ্যাঁ, মেয়ের সাথেও তারা সেক্স করতে পারে। হুম। এই কথাটা সত্যি সত্যি অনেক অনেক মুমিনের কাছে এটা খুব ভালো কাজ। এটার ভিতরে খারাপের কিছু নাই। এখন এটা ভালো শুধু এবং খারাপের আমাদের ব্যাপারটা কাছে হচ্ছে না। আপেক্ষিক। ভালো এবং খারাপের ব্যাপারটা হুম, হচ্ছে আপেক্ষিক। সেই কারণে আমরা ভালো খারাপের হুম। দিকে না গিয়ে যেটা সত্য, যেটা যৌক্তিক, সেই বিষয়ে কথা বলি। ঠিক আছে। শুনুন, আপনি যখন কথা বলেন, আপনার কথা আমি শুনেছি এবং দেখেছি। যখন আপনার সাথে কেউ কথা বলতে চায়, তখন আপনি অনেক সময়, বেশি সময় নিয়ে কথা বলেন এবং অন্যজনকে কথা বলার সুযোগ দেন না। আপনি যখন কথা বলতে চাইবেন কারোর সাথে সত্যিকার অর্থে, আপনি যদি প্রকৃত হুম। অর্থে জ্ঞানী হন, তাহলে অন্যজনকে কথা বলার সুযোগ দেবেন। কথা বলার সুযোগ দেওয়ার পর আপনি যে প্রশ্নটা ছাড়বেন, এই প্রশ্নের জবাব দেওয়ার পরই আপনি কিছু বলবেন। যেহেতু আচ্ছা, আমার সাথে যদি শেষ আপনি হয়েছে। কথা বলতে চান, তাহলে এক একটি বিষয় আপনি সামনে নিয়ে আসবেন, ওইটা শেষ করে তারপর অন্য বিষয়ে যাবেন। যেমন এখন আপনি যে কথাগুলো বললেন, আপনি অনেকগুলা কথা আমাকে বললেন, তো আমি তো সবটি উত্তর দিতে পারবো না। তো একটি বিষয় নিয়ে ধরবেন আর একটি বিষয়ের সাথে কথা বলবেন। যেমন আপনি হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে উনি একটি মেয়ের সাথে, যে বাচ্চা মেয়ের সাথে সেক্স করেছেন। আপনি ওই বিষয়ের উপরে থাকেন, ওইটা নিয়ে আলাপ করেন। তো ওইটার হ্যাঁ সাথে যদি করেন। আপনি আর অনেকগুলো এড করেন, তাহলে তো হ্যাঁ সেটা করেন, করতে পারবেন না। অবশ্যই করেন। হ্যাঁ, আপনি তাহলে আলাপ করেন, কি আলাপ করবেন করেন। না, আমার এখন তেমন সময় নেই, আমি আপনার সাথে অন্য সময় নিয়ে আচ্ছা, আসবো। ঠিক আমি আছে। শুধুমাত্র এখন আপনি আর একটু কথা বলবো, যে ওই একটু আগে একটি, এই যে সৌদি আরব থেকে নাকি একটি ছেলে কথা বলছিল, সে আপনাকে কথা হুম। বললো যে আপনি প্রথমেই তাকে ওই প্রশ্নগুলা দিলেন। ও তো, তার তেমন মেধা নেই যে সে আপনাকে প্রশ্নের জবাব দেবে। হুম। যাই হোক, সে চলে গেছে, সে আপনার সাথে উত্তর দিতে পারেনি। তো হুম। আপনি যেহেতু তা একজন, আপনি, আহ, আহ, ভাই আপনি না তো না, উত্তর দিতে আপনার পারেন, তাহলে বক্তব্য। আপনি উত্তর হ্যাঁ, দিতে আমি পারেন তো, উত্তর তাহলে দেবো আপনি তার এবং প্রশ্নের আপনাকে উত্তরগুলো দেন। ভালোভাবে উত্তর দেবো। হ্যাঁ, উত্তরগুলো আপনি আপনাকে উত্তরগুলো দেবো দেন। এবং ভালোভাবে উত্তরগুলো দেবো। আজকে আমি দিয়ে আপনাকে দিলে ভালো হয় বলতেছি না? যেহেতু, হ্যাঁ, আজকে দিয়ে দিলে ভালো হয় না ভাই? আজকে দিয়ে দেন। আমি কি বলতেছি সেটা শুনেন। আমার কথার মধ্যে আনসার গুলো পেয়ে যাবেন আপনি। আচ্ছা। আপনি যেহেতু ইন্টারন্যাশনালি একটি ভিডিও, লাইভ ভিডিও করতেছেন এবং মানুষের সাথে কথা বলতেছেন, আমি হুম। এখানে দেখেছি যারা বেশিরভাগ আসে, এদের কথা বলার তেমন যোগ্যতাও নেই এবং এরা ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানে না। এরা হয়তো কোনো বখাটে পরিবারের ছেলে সন্তান হবে এবং এরা নানান ধরনের এই এই যে এই নিম্নমানের কথাবার্তা বলে। যার কারণে আপনাদের উপকার হয়। আপনারা এই জিনিসটা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন যে মুসলমানরা জ্ঞানী নয়, বা এরা কি বলে তারা নিজেরাও বুঝে না, হুম। নাকি? তো আপনি যে কথাগুলা বলেন, আপনার কথা যদি মানুষ, একজন জ্ঞানী মানুষ শুনে, তাহলে বলবে যে আপনারও তেমন কোনো মেধা নেই। কারণ আপনার সাথে যে কথা বলতে আসলো, তার সাথে আপনি সুন্দরভাবে কথা না বলে আপনি আক্রমণাত্মক কথা বলতেছেন। আপনি আচ্ছা, আক্রমণাত্মক না ঠিক আছে, হয়ে, এখন আমি বলি। আপনি ঠিক আছে। আক্রমণাত্মক না হয়ে আপনি যদি শালীনভাবে কথা বলেন বা কথা বলার সুযোগ দেন, তাহলে মানুষ আপনার সাথে কথা বলতে পারবে বা আপনার কথাগুলো মানুষ বুঝতে পারবে। আচ্ছা, এখন আমাকে ঠিক যে আছে, সুযোগ বুঝতে পেরেছি দিতেছেন ভাই। আপনি। আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি ভাই, এখন আমাকে উত্তর দিতে দেন, আমাকে উত্তর দিতে দেন। আমি আমার আমার সাথে যারা যুক্ত হয় তাদের সবাইকে আমি যথেষ্ট পরিমাণে সুযোগ দেই কথা বলার। আপনি যদি দাবি করেন যে তাদেরকে আমি কাউকে সুযোগ দেই না কথা বলার, তাহলে আপনি, এটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের একটা মিথ্যা কথা। মিথ্যা কথারও একটা মান থাকে, এই মিথ্যা কথার কোনো মান নাই আসলে, একদম নিম্নমানের। কারণ আমার লাইভে অনেক মুমিন এসে যুক্ত হয়ে 1.5, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত কথা বলেছেন।
আমি বেশিরভাগ সময় শুনেছি, এরকমও রেকর্ড আছে। এখন আপনি যদি দাবি করেন যে আমার লাইভে এসে কেউ কথা বলতে পারে না, আমি কথা বলি, এটা হচ্ছে অত্যন্ত বাজে একটা কথা। এটার কোনো ইয়া নেই, বেজ নাই, হ্যাঁ। না না, কিন্তু আপনারা ওইটা নিয়ে যারা আপনি মুমিন আছেন, তর্ক করবেন একটু না। ভাই আমি এখন কথা ওইটা বলছি, নিয়ে আপনি এখন একটু শোনেন। হ্যাঁ, ভাই ঠিক এখন আছে আমি ঠিক কথা আছে, বলছি, এখন আপনি একটু শুনে নেন। আপনার কথার সময় আমি চুপ করেছিলাম না, এখন আপনি শুনেন, ঠিক আছে? বলেন। এখন 2 নম্বর কথা হচ্ছে, এরকম অনেকগুলা প্রমাণ আছে যেখানে আমি ঠান্ডা মাথায়, আমাকে গালিগালাজ করার পরেও ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলেছি। কিন্তু তারপরেও আপনাদের যারা মুমিন আছেন, আপনারা মুমিনরা, আমার পরিবার, আমার বউ বাচ্চা ইত্যাদি কাউকে আপনারা বাদ রাখেন নাই, সবাইকে আপনারা গালিগালাজ করেছেন। আপনাকে আমি বলছি না, কিন্তু আপনার ভিতরেই, আপনার আশেপাশেরই কোনো একজন মুমিন ভাই এই কাজ করেছেন। আর প্রত্যেকটা মূর্খ মুমিন এসেই দাবি করে, এখানে এসে দাবি করে আসিফ মহিউদ্দিনের কোনো জ্ঞান নেই, আসিফ মহিউদ্দিনের কোনো জ্ঞান নেই, আসিফ মহিউদ্দিন ইসলাম সম্পর্কে জানে না। যে আমি জিজ্ঞেস করি ভাই কোরআন শব্দটার মানে কি, হ্যাঁ, সেই মাথাটা খারাপ হয়ে যায়, সেই বলে কোরআন শব্দের মানে সে জানে না। তো ভাই তুমি কোরআন শব্দটার মানে জানো না, তুমি আসিফ মহিউদ্দিন জ্ঞানী না, এটা তুমি, আসিফ মহিউদ্দিন কিছু জানে না এটা বুঝাইতে তোমার কাছে কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই, কোনো বই পড়ে নাই, কোরআনটা কখনো খুলে পড়ে নাই, তারা এসে বলতেছে আসিফ মহিউদ্দিনের কোনো জ্ঞান নেই। সুতরাং এই কথাগুলা যে আসিফ মহিউদ্দিনের কোনো জ্ঞান নাই বা আসিফ মহিউদ্দিন কিছু জানে না, এগুলো হচ্ছে থার্ড ক্লাস ফালতু ফালতু কথাবার্তা। আমার কোন বিষয়ে জ্ঞান আছে, কোন বিষয়ে জ্ঞান নাই, সেটা ডিপেন্ড করবে আলোচনার উপরে। আপনি হুট করে এসে বললেন না অমুকের জ্ঞান নাই, তমুকের জ্ঞান নাই, তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, কয়েকটা প্রশ্ন করি, তখনই বের হয়ে যাবে যে আপনার কতটুকু জ্ঞান আছে আর আমার কতটুকু জ্ঞান আছে। সুতরাং সেই আলোচনা, কার কতটুকু জ্ঞান আছে সেই আলোচনার ভিতরে যাওয়ারই দরকার নেই। সেটা দর্শক যারা আছে তারা বুঝে নেবেন কার কতটুকু জ্ঞান আছে, কে কতটুকু রেফারেন্স দেখাতে পারে, কে কতটুকু দেখাতে পারে, প্রমাণ দেখাতে পারে, তার উপর নির্ভর করবে কার জ্ঞান আছে কার জ্ঞান নেই। সুতরাং সেগুলা মানে মানে উটকো ভাবে সেগুলা বলার কোনো দরকার নেই। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যেদিন পারবেন, ঠিক আছে, যেদিন আপনার সময় হবে, আচ্ছা শুনেছি যেদিন একটা আপনার জিনিস সময় বলতে হবে হবে। রেফারেন্স গুলা বলতে হবে। একত্র করে আমার সাথে আলোচনা করার, আপনি হ্যাঁ আলোচনা করতে আসবেন, আমি অপেক্ষা করব। এবং রেফারেন্স গুলা নিয়ে আপনি আমাকে শুরুতে বলবেন যে আমি ভাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, তখন আমি আপনার সাথে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। কিন্তু তার আগ পর্যন্ত আপনি আমাকে বলতে পারবেন না যে আপনার এই বিষয়ে জ্ঞান নাই, আপনি এটা এটা জানেন না, অমুক জানেন না, এত কথার কোনো প্রয়োজন ভাই, নেই। আমি যদি না না জেনে না, থাকি আমি আপনি আপনাকে এটা আমাকে বলবো না রেফারেন্স যে গুলা আপনার দেখায়। কোনো জ্ঞান নেই। না না, শুনেন শুনুন ভাই শুনেন, না, আমি হ্যাঁ আপনাকে বলবো না আচ্ছা ঠিক যে আছে আপনার বলেন। জ্ঞান নেই বা আপনি কথা বলতে পারতেছেন না। আমি আপনাকে এই কথা, এই যে এখানে আমরা কথা বলতেছি, একজন লোক আপনাকে গালি দিতেছে। যারা গালি দিতেছে বা আপনাকে গালি দিতেছে, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না, কারণ মুসলমানরা কখনো মুসলমানদের বিরুদ্ধে বললেও সে অন্যজনকে গালি দিতে পারে না। কারণ আমাদের যে প্রবলেম হয়েছে, আমরা যারা মুসলমানরা, আমাদের মানুষরাই আমাদের ইসলাম ধর্মকে জানে না। আমাদের মুসলমানরা হুম। উল্টা হ্যালো ভাই, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, কিছু এক একজন মুমিন এসে দাবি করে যে তার জ্ঞান আছে, কিন্তু কোরআনের মানে জিজ্ঞেস করলেই তারা আটকায় যায় সেখানেই। তো কি ভাই, এগুলো কি ভাই? কোরআন মানে এইটুকু জানেন না তো কেমনে কি? যে ইসলাম মানে নাকি শান্তি, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। এইটুকু জানেন না, তখন আপনারা এসে দাবি করেন যে আপনারা জানেন, আপনারা মানে আসিফ মহিউদ্দিন কিছু জানে না। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি। যারা মুমিন আছেন তারা এখানে নিচে একটু কমেন্টে লেখেন, তাহলে দ্রুত যুক্ত করব। রফিকুল আলম, দেখি রফিকুল আলম। রফিকুল আলম, আপনাকে যুক্ত করেছি। হ্যালো। 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 হ্যাঁ রফিকুল আলম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভাই, আপনি শুনতে পারতেছেন? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না ভাই। ভাইজান, আমি তো মুমিন, আমি এর আগে একদিন আপনার সাথে যুক্ত হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। আমি এবং আমার গার্লফ্রেন্ড একসাথে যুক্ত হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যতটুকু হ্যাঁ, কেমন আছেন কেমন আছেন? হ্যাঁ আপনি এখন মনে পড়েছে। এই তো আসিফ ভাই। হ্যাঁ, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেজন্য আমি লিখেও রেখেছি আচ্ছা আচ্ছা এগুলো। আচ্ছা। এবং আমি কথাগুলো একদম শেষে বলতে চাই। আমাকে কি একদম শেষে 2 মিনিটের জন্য যুক্ত করা সম্ভব? হ্যাঁ যুক্ত করা সম্ভব, তবে এখনো বলতে পারেন। শেষে কেন বলতে হবে আমি বুঝতে এখন পারছি না একটু আসলে। শেষে শেষে বলতে চাচ্ছিলাম, এই জন্য আগে মুমিনদের দেখে নিই।
আচ্ছা মুমিন মুমিন সানডে তো ভাই, আমিও তো আপনার আশেপাশেই থাকি। হ্যাঁ, আপনার আশেপাশে বলতে আপনার কান্ট্রিতে না, একটু দূরের কান্ট্রিতে থাকি। তো এই জায়গার মধ্যে আপনার আজকে চলতেছে -35। তো মাইনাস আচ্ছা থার্টি বাবা, ফাইভে ঘরে বসে মুমিনীয় বিনোদন দেখার মতন এত মজা! আচ্ছা ছোটবেলায় যখন বাংলাদেশে ছিলাম, আমার শেষ যখন মনে আসে যে একটা নাটক দেখতাম বন্ধন, সেটা আমার জীবনে অনেক একটা মজার সময় ছিল। তারপরে এখন বর্তমানে আসিফ মহিউদ্দিনের লাইফ। তো আচ্ছা সেই জন্যই আগে মুমিনদের দেখে নিই আমি। কয়েকটা কথা বলবো তো, আচ্ছা যেগুলো আপনার হয়তো অনেক মুমিনের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, অনেক নাস্তিকের আস্তিকের। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ পেইন ফর সামওয়ান, ইউ নো হোয়াট আই মিন। আচ্ছা, ঠিক আছে, লাইক, তাহলে আপনাকে আমি শেষে একবার যুক্ত করছি। একটু যুক্ত করবেন। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ ঠিক ভাই। আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, রফিক ভাই, ওকে। আচ্ছা, বাই বাই। আচ্ছা, ওনাকে আবার শেষে একটু যুক্ত করব, উনি কিছু নাকি কথা বলবেন। আরেকজনকে দেখি, মুমিন ভাই যারা আছেন তারা এখানে মানে লিখতে পারেন, মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, বারবার বলা হয়েছে। হোসেন আহমেদ হোসেন, দেখি হোসেন আহমেদ হোসেন, দেখি উনি মুমিন কিনা, ওনার নামটা একটু চেনা চেনা লাগছে, দেখি উনি মুমিন কিনা। হ্যালো, হ্যালো ভাই, কেমন ভালো কেমন আছি, আপনি আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আহ, একদিন আমি যুক্ত হয়েছিলাম, সেদিন আপনার সঙ্গে তেমন আলাপ করতে পারিনি। আচ্ছা মেজাজটা কিছু অন্যরকম ছিল। আচ্ছা বাট আমি, দাদা, আমি বলি আপনাকে, আমি বেশি পড়িনি, ক্লাস 8 অব্দি পড়েছি। হুম, ইসলাম সম্বন্ধে তেমন, কিন্তু আমি মুমিন। তবে ইসলাম সম্বন্ধে কিছু প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। তো আমি আচ্ছা যে কথাটা বলতে চাইছি, মানসিক ধর্ম থেকে আমি বলতে চাই। এই পৃথিবীতে আমি খালি একটাই ধর্মের কথা বলিনি, আমি বলছি টোটাল এই পৃথিবীতে কোনো ধর্ম আপনার কি ধারণা আছে না নেই? ধর্ম তো অবশ্যই আছে, কিন্তু ধর্মের দাবিগুলো মিথ্যা। আচ্ছা, ধর্ম তো আছে, তো কোন ধর্মটা সত্যি হবে সেটা কিছু বলতে পারবেন? আহ, কোন ধর্মটা সত্য হবে সেটা নির্ভর করছে যে হ্যাঁ, আপনার আপনি কাছে। আপনি যে পরিবারে জন্মেছেন, ঘটনাক্রমে আপনার কাছে সেই ধর্মটাই সত্য। হুম, সেই ধর্মটাই হচ্ছে হুম, একমাত্র ঠিক সত্য, আছে। সেই ধর্মের কেতাবটাই হচ্ছে একমাত্র সত্য কেতাব। এটা হচ্ছে সাধারণ না না, ধারণা। আমি তো এটা এটা দাদা, একটা কথা বলি, এটা তো আমার ধারণা। আপনার ধারণাটা কোনটা হবে সত্য আচ্ছা, ধর্ম, আমার একটু ধারণা বুঝিয়ে হচ্ছে বলুন। পৃথিবীর কোনো ধর্মই সত্য না। সব ধর্মগুলাই নানা ধরনের চাপাবাজি, মিথ্যা কথা, বাটপারি, রূপকথা, মানে ডাকাতি, তারপর লুটপাট, তারপরে ভায়োলেন্স, কোপাকুপি, অন্য ধর্মের মানুষকে ঘৃণা করা, এই জিনিসগুলা তৈরি করে দিয়ে গেছে। দাদা, সাউন্ড সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা আপনার কথাটার অর্থ হচ্ছে কি এই পৃথিবীতে কোনো ধর্ম নেই? না না, আমি এটা বলিনি, আমি বলেছি পৃথিবীতে ধর্ম আছে, দাদা, ধর্মগুলার দাবিগুলা মিথ্যা। আচ্ছা আচ্ছা, মানে ধর্ম আছে, তবে ধর্মর যে দাবি যেটা, সেটা মিথ্যা। হুম, ধর্ম নাই সেটা তো আমি বলিনি কখনো। ঠিক আছে। কিন্তু ধর্ম যে দাবিগুলা করে, যে এক ধর্ম দাবি করতেছে কসর, যে আল্লাহ আছে, ও ফেরেশতা কসর, আছে। थोड़ा हेडफोनটা দেস না তো। ঠিক আছে, একটা বার দে রে বাবা। আচ্ছা, ঠিক আছে। দাদা, একবার আমি হেড, আচ্ছা। আহ, আমিও অনেক, আমি আপনার ডেইলি আপনার যতদিনই যতটা লাইভ হয় আমি দেখি যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তো আমি আমার নিজের কাছে কোনো সময় ভাবি যে ধর্ম আছে, আর কোনো কোনো ব্যাপারে ভাবি যে ধর্ম নেই। আমার মনের মধ্যে একটা ধারণা, যেমন ধর্মের কোনো অস্তিত্ব নাই ইতিহাসের মধ্যে বিদ্যমান। আজ পর্যন্ত ধর্মের কোনো অস্তিত্বটা নেই। তবে না, ধর্মের আমার অস্তিত্ব তো মনের আছে মধ্যে যে মানুষ আমরা, ভাই, ধর্মের অস্তিত্ব অবশ্যই আছে, তবে দাদা, ধর্মের যে দাবিগুলা, সেই দাবিগুলোর একটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কি বলছি দাদা, আমি বলছি যে ধর্মের যদি অস্তিত্ব আছে, তাহলে লাইন কেটে গেল, যাই হোক, ওনার লাইন কেটে গেল। আচ্ছা, আরেকজনকে দেখি, এমডি শাখাওয়াত, দেখি এমডি শাখাওয়াত, না, যুক্ত হচ্ছেন না। আরেকজনকে দেখি, আর যারা আছেন তারা যুক্ত হবেন। আমি অগ্রাধিকার দিব, মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দিব। আহ আচ্ছা, এমডি রাজীব হিরো, দেখি এমডি বারবার লিখছে মুমিন বান্দা, মুমিন বান্দা, দেখি
হ্যালো, ওনাকে কানেক্টিং দেখাচ্ছে কিন্তু তো যুক্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। কানেক্টিং দেখাচ্ছে, দেখা না, যুক্ত হচ্ছে না। আপনার বোধহয় ইন্টারনেট কানেকশনটা খুবই খারাপ, আপনি একটু ভালো ইন্টারনেট কানেকশন কেনেন, না হলে এইভাবে মানে আপনি যুক্ত হতে পারবেন না কোথাও কোনো লাইভে। আচ্ছা, আরেকজনকে দেখি। আহ আইয়ুব খান খান। আচ্ছা, একটু আগে দেখলাম যে ওই রাসেল নামক ছেলেটা, রাসেল হোসেন। রাসেল হোসেন, আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। আপনার যদি বাসায় আশেপাশে মানুষ না থাকে তাহলে আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন, ভালো আছি আমি। আপনি 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 আশা করি ভালো আছেন। আপনি যদি যুক্ত হতে চান তাহলে এখানে একটা কমেন্টে লিখেন, তাহলে আপনাকে যুক্ত করে আরো কিছু কথা বলবো। রাসেল হোসেন, আপনাকে বলছি, আপনি আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার উপরে মানে অত্যাচার হয় নাই। আপনি যদি আপনি একা থাকেন, যদি বা আশেপাশে কেউ না থাকে, তাহলে আপনি চাইলে যুক্ত হতে পারেন, আপনার সাথে কথা বলতে পারি। আর যদি আশেপাশে কেউ থাকে তাহলে যুক্ত হওয়ার দরকার নেই, কারণ বিপজ্জনক, বিপজ্জনক হয়ে যেতে পারে। মাঝে কথা শোনা যাচ্ছে না ভাই, একজন লিখেছেন মাঝে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু নেটটা চেঞ্জ করি। আচ্ছা, এখন কি আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার নেটটা খুবই বিরক্ত করছে। আচ্ছা, দেখি, নূরে আলম একজন যুক্ত হতে চাচ্ছেন। নূরে আলম, কথা এবং ভিডিও কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নূরে আলম শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? ভালো আছে। আপনি যদি ভাই মুমিন হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটা অন করতে হবে। না, দুঃখিত, আসলে আমি তো একটু সংশয়বাদী, সেই জন্য আমি আসলে অন করতে চাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন। ঠিক আছে, বলেন তাহলে। জি ভাইয়া, আমি আপনার অনেকগুলো লাইভ দেখলাম, অনেকগুলো লাইভ আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমার মানে খুবই ইচ্ছা যদি কখনো সামনে পাই আপনাদের কাছে থেকে অনেক কিছু শিখতে পারছি, এবং অনেক ধর্মান্ধতা থেকে বের হয়ে আসতে পারছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আচ্ছা। দ্বিতীয়ত এই জন্য মানে অনেক কিছু হারাইতে হয়েছে, যেমন আমার অনেক ভালো ফ্রেন্ডদেরকে বোঝাইতে গিয়া অনেকে বুঝছে, আবার অনেকে দেখা গেছে অনেকের জন্য অনেক খারাপ হয়ে গেছে আর কি, অনেক ফ্রেন্ড সার্কেলকে হারাই ফেলছি। তো যাই হোক, হুম। এটা ম্যাটার না, আমি সর্বোচ্চ আপনাদের মানে অনুসরণ করে অনেক ভালো অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে পারছি, এটাই ভালো লাগছে আমার। ভাইয়া একটা জিনিস নিয়ে মানে আপনাদের একটা, আপনার এর কিছু একটা ভিডিও দেখছিলাম, ওটা নিয়ে কিছু কথা ছিল আর কি। হুম। হ্যাঁ, বলেন। জি, এই জীব হত্যা যেমন অনেক ইয়াতে আছে যেটা খারাপ, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের এই যে গরু বা যেটা মুসলিমরা আমরা খেয়ে থাকি সাধারণত, গরু ছাগল যেগুলো হালাল করা হয়েছে আমাদের জন্য। হ্যালো। হুম। হ্যাঁ। জি, এগুলা তো মানে আমাদের শরীরের জন্য মানে অনেক উপকারী, অনেক উপাদান এগুলা থেকে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এগুলা কি হুম। আমরা বর্জন করা বা ইয়ে করা, এটি আমাদের জন্য কতটুকু কি মানে এটা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো মানে এটা এই ক্ষেত্রে এই অনুমতি জন্যই এখন সাপেক্ষে এটা। হুম হুম হুম। এই ক্ষেত্রে এই জিনিসগুলার মানে কিছু কিছু ভিটামিন আছে যে ভিটামিন গুলা আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু সেগুলো শুধুমাত্র প্রাণীজ ইসে থেকে পাওয়া যায়। যেমন সম্ভবত ভিটামিন বি 12 অথবা এই টাইপের কিছু কিছু ভিটামিন আছে যেগুলা শুধুমাত্র প্রাণীজ ইসের থেকে পাওয়া যায়, এমনিতে পাওয়া যায় না। কিন্তু ওইগুলার আবার নতুন সাপ্লিমেন্টারি বের হচ্ছে এখন, নানা ওষুধের মাধ্যমে সেই জিনিসগুলো নেওয়া যায়। যে এখন আপনি ভেগান হতে পারবেন যদি আপনি চান, যদি আপনি ইচ্ছুক হন, তাহলে কিন্তু আপনার ওষুধ খেয়ে আপনার কিছু ভিটামিন আছে সেগুলো আপনার ওষুধের মাধ্যমে আপনার নিতে হবে। ওষুধের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই।
আর আচ্ছা আমি দেখলাম যে শুকরের মাংসের মধ্যে অপকারিতাই বেশি, যেটা আসলে হারাম করা হয়েছে। এইসব জিনিস কি আসলে তখনকার যুগে এত কিছু মানে ভাবে বলাটা কিভাবে সম্ভব ভাই? না না, শুকরের মাংসে খারাপ জিনিস এটা আপনাকে কে বলেছে? এটা আপনি কোথায় পেয়েছেন? না, আমি বিভিন্ন জায়গায় দেখলাম ব্যাকটেরিয়া জনিত রোগ সমূহ, ভাই অনেক পুরা রোগ মানে ভাই পুরা শুকরের। ইউরোপ আমেরিকা, ভাই পুরা ইউরোপ আমেরিকা শুকরের মাংস খেয়ে যাচ্ছে, এবং তারা সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য সচেতন। পৃথিবীর সবচেয়ে বড় হ্যাঁ স্বাস্থ্য হ্যাঁ হ্যাঁ, সচেতন হচ্ছে ইউরোপ আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ বিশেষ করে। তারা শুকর খেয়ে অবভিয়াসলি যাচ্ছে, অবভিয়াসলি এবং তারা সবচেয়ে অবভিয়াসলি। দীর্ঘ আয়ু পায় হচ্ছে গিয়ে, সবচেয়ে দীর্ঘ আয়ুর দেশও হচ্ছে ইউরোপের মতো দেশগুলা, সবচেয়ে বেশি বছর বাঁচে ইউরোপের দেশগুলোতে। তাহলে ভাই হুম হুম যদি শুকরের মাংসে সেরকম খারাপ কিছু পাওয়া যেত, তাহলে তো মানে ইউরোপের সরকার এটা নিষিদ্ধ করে দিত, তাই না? হুম 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 হুম, সঠিক সঠিক। কিন্তু শুকরের আসলে আমি তো মাংসেও, এই বিষয়ে শুকরের মাংসে ভালোভাবে জানি না, এই জন্যই আপনার সাথে পরামর্শ হ্যাঁ, করা আর কি। শুকরের মাংসতে সমস্যা হচ্ছে, শুকরের মাংস গরমের দেশে যদি ফ্রিজে না রাখা হয়, ফ্রোজ করা না যায়, মানে হুম হুম সংরক্ষণ করা না যায়, তাহলে সেটা দ্রুত পচন পচন ধরে। হুম খুব দ্রুত পচন ধরে যায় হুম শুকরের হুম মাংস। এই কারণে আরব অঞ্চলগুলোতে, যেখানে প্রচন্ড তাপ, প্রচন্ড গরম, সেই সমস্ত দেশে শুকরের মাংস দ্রুত পচে যেত। দ্রুত পচে গেলে সেই জিনিসগুলা সংরক্ষণ করা যেত না, এবং খেলে পেটের অসুখ হতো। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে আরব অঞ্চলের মানুষ, আরব অঞ্চলের ইহুদিরা এবং আরব অঞ্চলের অন্যান্য জনগোষ্ঠী যারা ছিল, তারা শুকরের মাংস পছন্দ করতো না, কিন্তু একদম দরিদ্র শ্রেণীর লোকেরা খেত। ঠিক আছে, একদম হুম গরিব হুম যারা লোক সে তারা আবার খেত ঠিকই। তো দেখা দেখা গেছে যে কিন্তু যদি আপনি সংরক্ষণ করতে পারেন এবং শুকরটাকে যদি আপনি ঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু এই সমস্যা হয় না। বা বর্তমানে ইউরোপে ফার্ম আছে, শুকরের ফার্ম আছে, সেখান থেকে শুকরের মাংস এনে আপনি খেতে পারেন। সে মাংস বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই মাংসে কোনো সমস্যা আছে নাকি। তবে এটা সেই সাথে এটাও ঠিক যে রেড মিট সবসময় খানিকটা ক্ষতিকর মানুষের শরীরের জন্য। এটা শুকর হোক বা এটা হুম। আহ আহ, মানে ইয়া হোক, ভেড়া হোক বা গরু হোক, সবই ঠিক আছে, রেড মিট অ্যাভয়েড করাটাই ভালো। না, আমি যতটুকু শুনছি মানে শুকরের মাংসতে নাকি এই যেমন আপনার এই যে পিতাকৃমি বা এই জাতীয় ব্যাকটেরিয়া বেশি থাকে, মানে এগুলা অন্যান্য মানে মাংসের গরুর মাংস তুলনায় তো, আর কি। এগুলা গরুর মাংস তো থাকে, এগুলো সব মাংসতেই কম বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে ভাই, কিন্তু কথা ব্যাপার, বলে ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমি আসলে অনেকগুলো প্রশ্ন ছিল আপনার জন্য, কিন্তু চুয়েটে হঠাৎ করে জয়েন তো, এই জন্য মাথায় আসতেছে না, অনেকগুলো কথাই ছিল। নেক্সট আচ্ছা কখনো যুক্ত হলে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, শুভকামনা রইলো। জি জি, অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই, ভাই। ভালো থাকবেন। আচ্ছা, আর কোনো যদি মুমিন ভাই যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। আমি মুমিন ভাইদের জন্য অপেক্ষা করছি, মুমিন ভাইরা যদি আসেন। আচ্ছা, এমডি সাখাওয়াত উনি বলছেন উনি নাকি জিনের না ফেরেশতার প্রমাণ দিবেন, নাকি কি দিবেন? দেখি এমডি সাখাওয়াত, উনি নাকি কিসের প্রমাণ আছে ওনার কাছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনছেন? হ্যাঁ, শুনছি ভাই। ভাই আপনি কি, হ্যালো? হ্যাঁ, শুনছি। আচ্ছা ভাই, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে ভাই। না, মুমিন না। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে কি আসিফ ভাই, ওই আপনি যেভাবে মানে বলছেন যে হিংসা বা সবার প্রতি সহমর্মিতা রাখার ক্ষেত্রে, কিন্তু আমাদের মুসলিম মুমিন সৈনিকরা কিন্তু এটা করতেছে না ভাই। ইদানিং আমাদেরকে তারা বিভিন্ন ভাবে অ্যাটাক করতেছে। আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি তারা নাকি পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করছে, আমার নামে নাকি বিচার দিয়ে এসছে বেশ কয়েকবার, কিন্তু তাদেরকে নাকি ডিবি অফিস থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা এসে উনি বললেন আমার লাইভে এসে যে এই যে যেই যারা ডিবি অফিসে গিয়েছিল আমার নামে নালিশ করতে, তাদেরকে নাকি ঘাড়ে ধরে বের করে দিয়েছে। হ্যাঁ, উম, এবং এবং তারা নিজেদের লাইভে নিজেরাই লাইভ করে, এবং নিজেরাই মানে নাস্তিকদের নিয়ে হাসি তামাশা ঠাট্টা করে। হুম। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওনারা শুধু আমাদের আইডি গুলো ব্লক করে, মানে রিপোর্ট করতে থাকে। তো একটা কাজ করা উচিত আসলে, আমরা যদি তাদের আইডিতে কমেন্ট করলেই ব্লক হয়, রিপোর্ট হয়, হুম। তাহলে আমাদের উচিত যে তাদের আইডি গুলো মানে একই মানে অস্ত্রগুলো তাদের ক্ষেত্রে মানে প্রয়োগ করা।
না, আমি কারো আইডি ব্লক করার পক্ষপাতী না, সবার কথা বলার অধিকার থাকা উচিত, এটা আমি মনে করি। এখন তাদের মতো তো আমরাও একই কাজ করতে পারি না। এখন কথা হচ্ছে যে যদি আপনাদের এই আশঙ্কা থাকে যে মানে আপনার আইডি হারাবে, তাহলে তাদের লাইভে আমরা যেন যুক্ত না হই, যুক্ত না হলেই মনে হয় ভালো। তাদের লাইভে গিয়ে শুধু শুধু আমরা খেয়ে চলে আসবো। আর আমরা এটাকে বলি পিঠ চুলকাচুলকি। এটা হচ্ছে একজন আরেকজনের পিঠ চুলকে দিবে, আর আরেকজন আরেকজনের পিঠ চুলকে দিবে। ওনারা যা করতেছেন এখন দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে পারস্পরিক পিঠ চুলকাচুলকি করতেছেন। ওনারা খালি নিজেদের লোকদেরকে যুক্ত করেন এবং নিজেদের লোকের সাথে ডিবেট করেন এবং নিজেরা নিজেদের পিঠ চুলকে দেন, নিজেরা নিজেদের প্রশংসা করেন। আরে ভাই, আপনি তো সেই রকম মানে ফাটায় ফেলছেন, আপনি তো জিতে গেছেন, আপনি তো ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন, এটা নিজেরা নিজেরাই বলা বলি করে। তো এগুলো আসলে মানে শিশুতোষ কাজকর্ম, এগুলো আমরা করি না, এগুলো আমরা না করাই ভালো। না মানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি ভাই, মানে আমরা তো আর প্রতিদিন কাজ ফেলে রেখে শুধু আইডি ক্রিয়েট করবো না ভাই। মানে আইডি তো তাদের জন্য রাখাই যাচ্ছে না। কিছু কিছু মানে পাগল জন্ম নিছে নতুন, জেকু পাগলা, সাকাত পাগলা, মঞ্জুর পাগলা, এগুলোর জ্বলায় মানে অস্থির ভাই। কিন্তু এদেরকে এত মানে গুরুত্ব কিছু দেওয়ার করা কি যাচ্ছে আছে? না ইদানিং। আমি আমি এটা বুঝতে পারি না যে এদেরকে আপনারা কেন গুরুত্ব দেবেন বা এদের প্রোফাইলও কেন যাবেন। এরা তো একেবারে, এই কয়টা তো একেবারে নিম্ন মানের, যে কয়টা তিনটা নাম বলেন সেটা তো সবচেয়ে নিম্ন মানের ছাগলের, একদম 7-8 নম্বর বাচ্চা। এগুলোকে মানে কথা বলে, এগুলো নিয়ে কথা বলেও তো মানে সময় নষ্ট। হ্যাঁ, ওই যে বেলায়েত, তানভীর, এসকে রুবেল, এমডি আলী, মানে এদের যন্ত্র